আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটি মাইক্রোসফট এক্সেলের ইম্পর্টেন্ট ফর্মুলা নিয়ে এসেছি, যেটার নাম হচ্ছে সাম ইফ। আমরা অলরেডি ইতিমধ্যেই অনেকে সাম ফর্মুলাটা জেনে গেছি। সাম ফর্মুলা সাধারণত যোগের কাজে ব্যবহার করা হয়। আমরা যদি খেয়াল করি, আমাদের কাছে যে ওয়ার্কবুকটি রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো তথ্য রয়েছে। শেষে যে ইনফরমেশনটি আছে সেটা হচ্ছে সেলস অ্যামাউন্ট, অর্থাৎ এই সেলস অ্যামাউন্টের যোগফলটা কত যদি আমরা এখন বের করি, তাহলে আমরা কি করব, কন্ট্রোল ডাউন অ্যারো দিলে আমরা নিচে চলে যাব। আমরা নিচে চলে যেয়ে আমরা দেখতে পাচ্ছি 8,97,85,000 টাকা যে যোগফলটি আছে সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা প্রথমে একটু করি, এটা ডিলিট করলাম, ইকুয়াল দেব, ইকুয়াল সাম লিখব। সাম লিখে ক্লিক করব, করে এটা সিলেক্ট করব, দেন কন্ট্রোল শিফট আপ অ্যারো দেব, দিয়ে আমরা 14,000 ডাউন অ্যারো দিয়ে 14,860 পর্যন্ত সিলেক্ট করে এন্টার দেব। দেন যোগফল চলে আসছে। আরও একভাবে যোগ করা যায়, সেটা হচ্ছে এটা ডিলিট করে অল্টার ইকুয়াল দেব কিবোর্ড থেকে, দেন যোগফল চলে আসবে, এন্টার। আরও একভাবে করা যায়, সেটা হচ্ছে এটা ডিলিট করে কিবোর্ড থেকে আপনি জাস্ট যেখানে যোগফলটা চাচ্ছেন সেখানে সেলটি রেখে দেন সামে ক্লিক করবেন, তাহলে অটো সাম হয়ে যাবে। বাট আমরা আজকে সামিফের অ্যাপ্লাই কিভাবে করব? সামিফ হচ্ছে, এটা হচ্ছে নর্মাল সাম, অর্থাৎ এটা জাস্ট ক্লিক করলে বা রেঞ্জটা দেখিয়ে দিলে এটা যোগ করে দেয়। বাট আমরা যদি শর্ত সাপেক্ষে যোগ করতে চাই, সেক্ষেত্রে কিভাবে করব? তার জন্যই সামিফ ফর্মুলাটা, অর্থাৎ যোগ করো বাট শর্ত সাপেক্ষে করো। তো আমরা সামিফটা সাধারণত ইউজ করা হয় বড় কোনো ডেটাবেসকে সামারাইজ করার জন্যে, অর্থাৎ সংক্ষিপ্ত করার জন্য সামিফ ইউজ করা হয়। সাধারণত কোনো বিশাল ডেটাবেস থেকে লজিক অনুযায়ী শর্ত সাপেক্ষে কিছু ডেটার সমষ্টি যোগ করে আনার জন্য সামিফ অপশনটা ইউজ করা হয়। সো আমরা আজকে সামিফের ব্যবহার দেখি। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ডেটাবেজে প্রথমে আছে আইডি নাম্বার, পরে আছে এমপ্লয়ি নেম, তার ডেজিগনেশন, সে কোন অঞ্চলে চাকরি করে, ইভেন এমন কি তার সেলস অ্যামাউন্ট, সে কত টাকা সেল করেছে মার্চ মাসে। সো এটা কোম্পানি জানতে চাইলো যে কোন রিজিয়নে কত সেল হয়েছে। আমরা 8,97,00,000 যে ফিগারটা দেখলাম, এই ফিগারটা শুধুমাত্র টোটাল যোগফল আমরা বের করলাম। বাট এটা যদি অঞ্চল ভেদে জানতে চাই, সেক্ষেত্রে আমরা এটা কিভাবে করব? প্রথমে আমাদের জানতে হবে কয়টি অঞ্চল রয়েছে। সেটা বের করতে গেলে প্রথমে এটা আমরা সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দেবো, দেন কপি করব, কন্ট্রোল সি চেপে, দেন কন্ট্রোল এন চাপবো কিবোর্ড থেকে, নতুন একটা শিট নেব, সিলেক্ট করব, পেস্ট দেব কন্ট্রোল ভি দিয়ে, বা রাইট ক্লিক করে পেস্ট ক্লিক করা যাবে। পেস্ট করে আমরা ডেটা ট্যাবে চলে যাব, এক্সেলের ডেটা রিমুভ ডুপ্লিকেটসে যাব, ক্লিক করব। দেন আমরা দেখতে পাচ্ছি এখানে চেকমার্কটা ডি কলাম, কেন আমরা যে ডি কলামে ডেটাটা রেখেছি। দেন ওকে চাপবো, চাপলে আমরা ইউনিক ভ্যালুটা পেয়ে গেলাম। টোটাল ইউনিক ভ্যালু কত আছে এখানে, সেটা আমরা এখানে পেয়ে গেলাম। সো এই ইউনিক ভ্যালুটাই আমার প্রয়োজন ছিল। এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে অল্টার ট্যাব চেপে আমরা আমাদের ক্যালকুলেশনের শিটে চলে আসলাম, এখানে আমরা পেস্ট করে দিলাম। দেন আমরা এই রিজিয়নটা কপি করে এটার হেডার বানিয়ে দিলাম, এবং সেলস অ্যামাউন্টটা কপি করে আমরা এখানে হেডার বানিয়ে দিলাম। ডাবল ক্লিক করে অটো ফিট করে নিলাম, পুরো অংশটুকু সিলেক্ট করে, দেন বর্ডার থেকে অল বর্ডার ক্লিক করে দেব। নিচে লিখব জিটি, দ্যাট মিনস হচ্ছে গ্রাউন্ড টোটাল, এবং এখানে আমরা সাম একটা ফর্মুলা ইউজ করব, ইকুয়াল সাম, ক্লিক, দেন উপর থেকে নিচ পর্যন্ত সিলেক্ট, দেন ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এবং এটাকে আবার সিলেক্ট করে আমরা অল বর্ডার দিয়ে দেব। অল বর্ডার দেওয়ার পর পুরো সেলটা সিলেক্ট করে আমরা এখানে কমা স্টাইল দিয়ে দেব, এবং ডেসিমেল প্লেস 0 করে দেব। সো এখানে আমার টেবিল, এই জায়গায় সামারি টেবিল করার যে টেবিলটা, সেটা রেডি। দেন আমরা এখানে এসে ইকুয়াল দিয়ে সাম লিখব। সাম লিখলে সামিফ পাবো, আমরা সামিফটা নেব, ক্লিক। সামিফ হচ্ছে শর্ত সাপেক্ষে যোগফল। আমরা জানতে চাচ্ছি সাউথ রিজিয়নে বা নর্থ বা ওয়েস্ট বা ইস্ট রিজিয়নে কি পরিমাণ সেল হয়েছে।
বাট এটা করতে গেলে অর্থাৎ শর্ত সাপেক্ষে যোগ করতে গেলে প্রথম যে শর্তটা আমাকে ফিল আপ করতে হবে, ফর্মুলার শুরুতেই আছে রেঞ্জ, অর্থাৎ এই সাউথ, নর্থ, ওয়েস্ট, ইস্ট কোন রেঞ্জে আছে সেটা দেখাতে হবে। সো আমরা এখানে কার্সর রাখলাম, কন্ট্রোল শিফট ডাউন করে দেবো, বিকজ হচ্ছে মাউস দিয়ে এটা সিলেক্ট করে নিচ পর্যন্ত যেতে গেলে অনেক সময় লাগবে, কারণ এখানে 1000 ডেটা রয়েছে। আমরা কি করব, কন্ট্রোল শিফট ডাউন এরও চাপবো, দেন নিচ পর্যন্ত চলে গেল, রেঞ্জ সিলেক্ট হয়ে গেল, দেন কমা দিয়ে দিলে আমরা দেখতে পাবো এই রেঞ্জটা কমপ্লিট। কমা দিলাম, এবার চলে আসছে ক্রাইটেরিয়া, শর্ত। দেন শর্ত সাপেক্ষে যোগ করতে গেলে প্রথমে যে শর্তগুলো আমরা যোগ করব সেই শর্তর রেঞ্জটা অর্থাৎ কোথায় কোথায় অঞ্চলগুলো আছে সেটা দেখালাম। দেন আমরা ক্রাইটেরিয়া অর্থাৎ যে রিজিয়নের সেলটা দেখতে চাই সেটাকে সিলেক্ট করব। দেন কমা, দেন অ্যাক্টিভেট হলো সাম রেঞ্জ অর্থাৎ কোন রেঞ্জের ডেটা যোগ করবেন। আমরা তাহলে উপর থেকে কন্ট্রোল শিফট ডাউন দিয়ে নিচ পর্যন্ত চলে গেলাম, অর্থাৎ 1,64,710 পর্যন্ত সিলেক্ট করলাম, দেন ব্রেকেট ক্লোজ, এন্টার। সো দেখতে পাচ্ছি এখানে যোগফল চলে আসছে, এটাকে আমরা ড্র্যাগ করে নিচ পর্যন্ত দিয়ে দেব। সো আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি 8,97,85,000 রয়েছে এখানে, যেটা আমাদের ডেটাও সেম 8,97,85,000। সো আমরা দেখতে পাচ্ছি যে এদিকে আমার ক্রাইটেরিয়া অনুযায়ী যে ডেটাগুলো এসছে তার সমষ্টি হচ্ছে, তার যোগফল হচ্ছে 8,97,85,000, যেটা কিনা আমার সেলস অ্যামাউন্টের সাথে মিলে গেছে। ফলে আমরা এইভাবে সামিফ ইউজ করে যে কোনো বড় ডাটা থেকে ক্রাইটেরিয়া অনুযায়ী, শর্ত অনুযায়ী যে কোনো ডাটাকে যোগ করে সামারাইজ করতে পারবো। সো এই ছিল আমার আজকে টিউটোরিয়ালটা আমি খুব লম্বা করিনি, আস্তে আস্তে করে আমি ডেইলি বেসিসে চেষ্টা করব একটা করে ফর্মুলা আপনাদের সাথে শেয়ার করতে, যাতে কিনা আপনারা এগুলো প্র্যাকটিস করে আমার লাস্ট যেদিন টিউটোরিয়াল হবে সেদিন আমরা কমপ্লিট একটা মাইক্রোসফট এক্সেলের ড্যাশবোর্ড তৈরি করব কমপ্লিট, এবং আপনাদের সাথে শেয়ার করব। থ্যাংক ইউ ভেরি মাচ আমার এই টিউটোরিয়ালটা দেখার জন্য। সাথে একটা রিকোয়েস্ট আপনাদের জন্য, যেহেতু আমার চ্যানেলটি নতুন, আমি চেষ্টা করছি আপনাদেরকে আমার যতটুকু অ্যাবিলিটি রয়েছে, যতটুকু আমি আমার কর্মজীবনের মাধ্যমে এবং চেষ্টায় আমি শিখেছি সেই জ্ঞানের আলো আপনাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যে। যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চেপে দেবেন। ধন্যবাদ।